ফ্রি কিক মানেই যেন আর্জেন্টাইনদের রাজত্ব। ফ্রি কিকে বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবলাররা রাজা মহারাজা সবই, কেননা লিওনেল মেসির পর এবার ফ্রি কিকে রাজত্ব করছেন জুলিয়ান আলভারেস। লা লিগার শুরুর ম্যাচে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে করলেন দৃষ্টিনন্দন এক গোল। স্পাইডারম্যান এমন ফ্রি কিক নেওয়া শিখেছেন লিওনেল মেসির কাছ থেকে, অকপটেই জানিয়ে দিয়েছেন সেইটা। ফ্রি কিকে আর্জেন্টাইনদের রাজত্বের বিস্তারিত গল্প থাকছে রিপোর্ট। আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে ফ্রি কিকের রাজাকে, নিঃসন্দেহে সে নামটা আসবে লিওনেল মেসির। না, শুধু মেসি নন, এই মুহূর্তে ফ্রি কিকে ফুটবল দুনিয়ার রাজা মহারাজা সবই আর্জেন্টাইনরা। কেননা লিওনেল মেসির পর এবার ফ্রি কিকে রাজত্ব করছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। রাজত্ব নয় তো কি, ডিবক্সের প্রায় 60 গজ বাইরে থেকে লা লিগাতে যে গোলটা তিনি করে দেখালেন, সে গোলের পর আপনি তো এটা মানতে বাধ্যই হবেন। এই মুহূর্তে ফুটবল দুনিয়ায় ফ্রি কিকের নয়া জাদুকর জুলিয়ান। মূলত ম্যাচের 37তম মিনিটে ফ্রি কিক পেয়েছিল অ্যাথলেটিকো, যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল একেবারে 10%, কিন্তু সামান্য এই চান্সটুকুকে বাঁকানো শটে 4 জনের মানব দেয়াল টপকিয়ে আর্জেন্টাইন স্পাইডারম্যান করলেন দুর্দান্ত এক গোল। এটা দিয়ে ক্যারিয়ারে 3 নম্বর ফ্রি কিক গোলটি করলেন এই তারকা। অবশ্যই 3 গোলই তিনি ইউরোপের মঞ্চেই করেছেন, যার প্রথমটি ছিল ম্যানচেস্টার সিটির জিআরসিতে। এরপর 2024-25 মৌসুমে রিয়াল বেটিসের পক্ষে মনোমুগ্ধকর এক ফ্রি কিক গোল করেছিলেন আলভারেজ। আর নয়া সিজনের শুরুতে স্প্যানিয়লের বিপক্ষে করলেন জাদুকরী ফ্রি কিক গোল। লা লিগাতে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ স্প্যানিয়লের চেয়ে বেশ এগিয়ে থাকার কথা মাদ্রিদের ক্লাবটির, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ম্যাচটা হেরে বসে তারা 2-1 ব্যবধানে। তবে ম্যাচ হারলেও আলো পুড়িয়েছেন একাই জুলিয়ান আলভারেজ। আলো পুরাতে কম যাননি আরেক তারকা থিয়াগো আলমাডা। লা লিগাতে অভিষেকের দিনে নিজের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে লড়েছেন, বুঝিয়েছেন আগামী দিনে এই লা লিগা হবে তার রাজত্বের মঞ্চ। এদিন ম্যাচ শুরু থেকে হাড্ডাহাড্ডি ফুটবল খেলতে থাকে দুই দল। যদিও ডিয়েগো সিমোনের চিরায়ত ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মাথা ব্যথার কারণ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ সমর্থকদের, হয়েছেও সেটাই। ম্যাচের প্রথম 30 মিনিট ছিল গোল শূন্য, কিন্তু ম্যাচের 37তম মিনিটে আলভারেজ জাদুতে 1-0 লিডে বিরতিতে যায় অ্যাথলেটিকো। বিরতি থেকে ফিরে এসে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে স্বাগতিকরা। ম্যাচের 70 মিনিট পর্যন্ত ধরে রেখেছিল লিড, কিন্তু এরপরই তারা ভেঙে যায় তাসের গুটির মতো। 1-0 এগিয়ে থাকা ম্যাচ 84 মিনিটে চোখের পলকে হয়ে যায় 2-1। তাতে পরাজয় নিশ্চিত হয় তাদের। অবশ্য দল ম্যাচ হারলেও শুভ সূচনার ইঙ্গিত দিয়ে রাখলেন আলভারেজ। আগামী মৌসুমে যে তিনি ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার হবেন তার স্পষ্ট ছাপ রাখলেন প্রথম ম্যাচে। এখন শুধু এই ধারাবাহিকতা ধরে রেখে যেতে হবে বিশ্বকাপে। সেখানে ভালো কিছু করলে আগামী ব্যালন ডি'অর জয়ের অন্যতম ফেভারিট থাকবেন এই তারকা ফুটবলার। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।